কি? রাতুল। তোমার দাঁত পোকে কেন? ওরে বাবা, চকলেট খায়। কে দেয় চকলেট? আঙ্কেল দেয় না? আচ্ছা, তোমার বাবা মা কই? হারাই গেছে। তোমার বাবা মাকে মনে পড়ে না? কাউকে মনে পড়ে না? কি দোষ ছিল এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটির? কেনই বা তার বাবা মা তাকে রাস্তায় ফেলে গেল? কে দিবে এই প্রশ্নের উত্তর? আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা শিশু তারাই কিন্তু ভবিষ্যতে দেশ পরিচালনার কাজ করবে। আমাদের দেশে প্রচুর পথ শিশু আছে যারা অনাদরে এবং অসহায় অবস্থায় রাস্তায় থাকে, আর তাদের জীবনটা কিন্তু আমাদের চেয়ে অনেক আলাদা এবং অনেক বেশি কষ্টকর। সেই সব শিশুদের কষ্ট লাঘবের জন্যই কিন্তু এখানে এই আশ্রমটি করা হয়েছে বাচ্চাদেরকে নিয়ে। এবং আমি এই মুহূর্তে কথা বলবো এখানে দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের সাথে। আচ্ছা, আমাকে একটু আপনি বলবেন যে এখানে কতজন শিশু আছে? 14 জন শিশু আছে। এখানে বিশেষ শিশু আছে, পথ শিশু আছে, এবং প্রত্যেকটা শিশুর চেহারা আসলে এক একটা ছোট ছোট গল্প। প্রতিটি শিশুর জীবনের এক একটি নির্মম গল্প নিয়েই গড়ে উঠেছে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে এই আশ্রমটি। ওইখানে কতদিন যাবত আছে? আর ওর নাম কি? ওর নাম আমরা দিয়েছি ফুয়াদ। ফুয়াদ? হ্যাঁ, আমাদের এখানে সর্বশেষ এসছে। তো ওর কাহিনীটা হলো যে ওর মা ওকে ওই ঘুমের ইঞ্জেকশন দিয়ে পিচঢালা রাস্তার উপর শুয়ে রেখে ওকে ভিক্ষা করাতো আর কি। নিজেও ভিক্ষা করতেন, ওকে পিচঢালা রাস্তার উপর শুয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিচঢালা রাস্তার উপরে শুয়ে থাকার কারণে ওর সারা শরীরে এই পাছা থেকে শুরু করে একদম পায়ের তলা পর্যন্ত পুরোটাই ফোসকা। ওই প্রশাসনের সহযোগিতায় আমরা ওকে আমাদের কাছে পেয়েছি এবং নিয়মিত পরিচর্যা করা হচ্ছে। এখন সে স্বাভাবিক সুস্থ, তাই না? কথা বলতে পারে? ছোট ছোট কথা বলে আর কি। কি নাম তোমার? বলো ফুয়াদ, বলো কি নাম তোমার? এত সুন্দর একটা বাচ্চা, একে এর মা কিভাবে এত ছোট অবস্থায় ইনজেকশন দিয়ে তারপরে ভিক্ষা করাতে পারে? আমার আসলে এগুলো চিন্তা করলে হাতের লোম দাঁড়িয়ে যায়। আমার মনে হয় আপনাদেরও এমনটাই হওয়ার কথা। ডেফিনেটলি। কিভাবে পারে একজন মা তার বাচ্চাকে দিয়ে ভিক্ষা করাতে? এত সুন্দর ফুটফুটে বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তার মায়ের কি একটুকু মায়া হয় না? তাতে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বাচ্চাদের যত্ন নেওয়া হচ্ছে এবং এখানে 3টা বাচ্চা আছে। আপনি শুরুতে বলেছিলেন প্রতিটি বাচ্চাই হচ্ছে এক একটি গল্প। তো আমি ছোট করে এই 3 জনের কথা একটু জানতে চাই। আমাদের এখানে যে বাচ্চাটাকে দেখছেন ওর নাম হলো ময়না। পৃথিবীতে যদি সবচেয়ে সুন্দর কোনো জিনিস থাকে হাসি, সেই মানে আমার ময়না সবসময় হাসি খুশি। ওর ভিতরে কান্না আপনি কখনোই দেখতে পাবেন না। ময়না, তুমি এত সুন্দর করে হাসতে পারো? কত সুন্দর করে একটা বাচ্চা হাসতে পারে, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝবেন। কিন্তু আমি এটা শুনে সবচেয়ে বেশি অবাক হয়েছি যে ময়নাকে নাকি পাওয়া গেছে। হ্যাঁ, ময়নাকে পাওয়া গিয়েছে ডাস্টবিন থেকে, মানে আমরা উদ্ধার করেছি। ডাস্টবিনে কম্বল বা কাঁথা দিয়ে মুড়ানো অবস্থায় ওকে ফেলে দিয়ে গিয়েছিল আর কি, কে বা কারা। টিয়ার গল্প, যখন ও মানে ওর মা যখন হাসপাতালে ভর্তি হলো বা যখন দেখলেন যে বাচ্চা প্রতিবন্ধী, হ্যাঁ, বা বিকলাঙ্গ, তখন ওকে হাসপাতালে বেডে রেখেই কোনো না কোনোভাবে ওর মা হাসপাতাল থেকে পালিয়ে যায় আর কি। হ্যাঁ, তখন এই প্রশাসনের সহযোগিতায় আমরা ওকে এখানে পাই। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান আমাদের এখানে এই রুমের, মানে আমরা কিছুদিন আগে পেয়েছিলাম, ওর নাম আমরা দিয়েছি কোয়েল। সেও মানে কমপ্লিটলি ডিজেবল এবং তার শুধু এটুকু বোঝে যে সামনে যদি কেউ আসে বা ওর মাথায় একটু ধরলেই, এই যে ওর শুধু ফিলিংসটা এই মাথার মধ্যে ধরলেই ও একটু সুরসুরি পায় বা হাসে। এবং আপনি খুব সুন্দরভাবে নামও কিন্তু রেখেছেন, ময়না, টিয়া এবং কোয়েল এক রুমের মধ্যে। আপনার এই যে মেয়েদেরকে পাখির নামে ডাকার যে ব্যাপারটা, এটা হলো পাখিদের মতোই সুন্দর। হ্যাঁ, ওরা সত্যি সুন্দর। যে দুনিয়াতে মানুষ বা বিভিন্ন পশু পাখিদের মধ্যে পাখির কিন্তু কোনো ক্লেম নেই, কোনো ব্লেম নেই। ওরা সবসময় মানে যে কোনো পাখির একটা মানে উপকারিতা আছে, একটা ওদের ডাকে, ওদের শব্দে। তো এই কারণে আমি ওই যে ওই ছোট্ট ছড়ার রেশ ধরে বলি আর কি অনেক সময়,
যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে দোয়েল, আমার এখানে ঠাঁই পেয়েছে টিয়া ময়না কোয়েল। বাহ, চমৎকার। আসলে আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে কিভাবে করে ধন্যবাদ দেওয়া যায় সেই ভাষা তো বলার নেই, কারণ বাবা মা যাদেরকে রেখে যায়, রক্তের সম্পর্ক না হওয়ার পরেও কিন্তু দেখেন এখানে যতগুলো কর্মী আছে প্রত্যেকটা কর্মী কিন্তু একেবারে নিজের বাচ্চার মতো। আপনারা হয়তো রুমটা দেখেই বুঝতে পারবেন যে কতটা মায়া মমতা এবং কতটা সুন্দরভাবে তাদেরকে এখানে রাখা হয়। আমার মনে হয় যে যদি এরা নিজেদের বাসায় থাকতো আমার মনে হয় না এত সুন্দরভাবেও হয়তো থাকতে পারতো না। কিন্তু এটা কেন হবে? কারণ আমার বাচ্চা তো আমার একটা অঙ্গই, তো সে যদি বিকলাঙ্গ হয় আমারই অঙ্গ। তো আমরা এই চিন্তাধারা থেকে যদি এখন না বের হতে পারি তাহলে কিন্তু আমাদের দেশটা আসলে কোন দিকে যাচ্ছে এটা আমি বলতে পারবো না। কারণ এরকম প্রতিষ্ঠান কত হবে? এরকম প্রতিষ্ঠান হওয়ার জন্য তো অনেক ধরনের সাপোর্ট দরকার হয়, এত সাপোর্ট তো আর সবাই হয়তো পাবে না। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বাইরে গিয়ে যদি আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকেও একটু চিন্তা করি যে না আমার বাচ্চা যেমনই হোক আমি আমার কাছে রাখবো, কিংবা আমরা যদি একজন দুজন করে পথ শিশুদের দায়িত্বও নেই তাহলে কিন্তু দেশটা আরো সুন্দর হয়ে যেতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ওদের তো আমি জানি যে পথ শিশু, সো পথে অনেকদিন হয়তো অনেকে ছিল, সেক্ষেত্রে অনেকের অনেক অসুখ বিসুখ আছে, সেক্ষেত্রে মেডিকেশনের কি ব্যবস্থা? সেক্ষেত্রে আমাদের এখানে ওই নির্দিষ্ট ডাক্তার আছেন, সিস্টার আছেন, সার্বক্ষণিক ওদের যে মনিটরিংটা, যদি কারোর মানে একটা কাশিও দেয় সেই ব্যাপারেও আমরা খুব কনসার্ন। আমাদের নিচে ওই যথারীতি ওষুধের ফার্মেসি আছে, আর আমাদের যে মূল যে হোম ওখানে ডাক্তার সার্বক্ষণিক আছেন। মানে হ্যাঁ, ওই ব্যাপারে মানে আমি সবার উদ্দেশ্যে বলবো যে এখানে যারা আছেন, যে সমস্ত বাচ্চারা আছে, মানে স্বাস্থ্য সচেতনতায় আমরা বিন্দুমাত্র ছাড় দিই। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে এখন তো দেখা যাচ্ছে দেশে করোনাকালীন একটা পরিস্থিতি চলছে, এখন তো ব্যাপারটা আরো বেশি কঠিন হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিভাবে ম্যানেজ করছেন? বাইরে থেকে যদি কেউ কোনো ভিজিটর আসে দেখার জন্য, সেক্ষেত্রে আমরা একটা সামাজিক এবং স্বাভাবিক দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করি, এবং আমাদের যিনি কর্তা ব্যক্তি প্রধান, ওনার কনসার্ন বা দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলি। কোনখান থেকে পাইছো এই জামা? ফাতেমা আন্টি দিছে, এখানকার আন্টি। এখানে থাকতে কেমন লাগে বলতো? তোমার বন্ধু আছে এখানে? কি কি নাম বলো? রাসুল, তাইবা, নয়ন, ফয়সাল, সৃষ্টি, সুয়াদ। সবচেয়ে বেশি তোমার কার সাথে বন্ধুত্ব বেশি বলো তো? বলতে পারবে না ওরা, কারণ এখানে ওর সবার সাথে বন্ধুত্ব, তাই না? কিন্তু তুমি তো ওদের চেয়ে বড়, তুমি কি ওদেরকে বড় বোনের মতো ভালোবাসো? আচ্ছা, অনেক সুন্দর কিন্তু বাচ্চাগুলো একসাথে মিলেমিশে থাকে। তো আমার কাছে তো খুবই ভালো লাগছে। কিন্তু একটা ব্যাপার না বললেই না, এখানে যারা কর্মীরা কাজ করছে বা যে প্রতিষ্ঠানটি আসলে চালাচ্ছে, একার পক্ষে এরকম একটি প্রতিষ্ঠান চালানো কিন্তু অনেক অনেক কষ্টের ব্যাপার। তো আমার কাছে মনে হয় যারাই এই ভিডিওটি দেখছেন, যাদের এই শিশুদের জন্য এতটুকু খারাপ লাগা কাজ করবে, যারা শিশুদের জন্য কিছু করতে চান, তারা অবশ্যই এই যেহেতু ভিডিওটি দেখছেন পেজ থেকে, পেজের মাধ্যমে তাদের সাথে যোগাযোগ করবেন, তাদেরকে সাহায্য সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করবেন, এটাই আমার আশা। সমাজের বিত্তশালী মানুষেরা যদি এই শিশুদের সাহায্য সহযোগিতায় একটু এগিয়ে আসে, তাহলে এই শিশুরাই ভবিষ্যতে দেশের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।